প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি এমন কতকগুলো বিষয় যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানাটা খুব জরুরি। যেমন আলোচনা করতে চলেছি, তোমাদের যে পরীক্ষাটা তোমরা দিয়ে দিলে, অর্থাৎ বাংলা প্রথম ভাষার যে পরীক্ষাটা তোমরা দিয়ে দিলে, এই বিষয় সংক্রান্ত কিছু তথ্য যেটা নিয়ে অনেক মতবিরোধ তৈরি হচ্ছে, সেই সম্পর্কে কিছু আপডেট দিতে চলেছি। আর জানাতে চলেছি খুব চারিদিক থেকে একটা হইচই বা শোরগোল শোনা যাচ্ছে বলা যেতে পারে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ইংরেজির প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গেছে। সেই বিষয়েও তোমাদেরকে কিছু না কিছু তথ্য অবশ্যই জানাবো। আর জানাবো মাধ্যমিক পরীক্ষার মতোই তোমাদের পরীক্ষাতেও যে বিশেষ কোড সিস্টেম চালু করা হয়েছে তার সুফল বা কুফল কি হলো সেটাও আলোচনা করে দেব। এসপি ম্যাম ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানালাম। আজকের যে সমস্ত টপিকসগুলোর কথা বললাম সেগুলো আলোচনা করে দেওয়ার আগে তোমাদেরকে বলবো, বিশদে তথ্যগুলো জানতে গেলে বা সমস্ত আপডেট সঙ্গে সঙ্গে পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে, যারা একেবারে চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। তাহলে শুরু করি আজকের ওই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা পর্ব। প্রথমেই যে কথাটা বলবো, তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেল, অর্থাৎ প্রথম ভাষা মানে বাংলা পরীক্ষা তোমরা দিয়ে ফেলেছো, সেই পরীক্ষা নিয়ে চারিদিকেই একটা মতবিরোধ তৈরি হয়েছে। সেখানে মতবিরোধটা কীরকম? এই বাংলা বিষয়ের প্রশ্ন তৈরি করার জন্য যে রকম নিয়মকানুন মানার দরকার ছিল সেই নিয়ম কিন্তু পালন করা হয়নি বলেই অভিযোগ। মানে এই বিষয়ের যে যে জায়গায় যে যে প্রশ্ন থাকার কথা সেই সমস্ত যথেষ্ট প্রশ্নাবলী ছিল না প্রথমত, সেখানে সেই কারণেই বিধিভঙ্গের একটা শোরগোল শোনা যাচ্ছে। আমাদের এই বাংলা বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু গঠনগত ত্রুটি লক্ষ্য করা গেছে। সেটা কীরকম না, প্রথমেই যেটা তোমাদেরকে বলতে হয় যে দেখো, তোমরা জানো যে তোমাদের নাটকের যে বিভাগটা সেখানে তোমাদের কিন্তু তিনটে প্রশ্ন থাকার কথা এবং তিনটের জন্যই তিনটে অথবা প্রশ্ন থাকার কথা, অর্থাৎ মোট 6টা প্রশ্ন থাকার কথা। কিন্তু এইবারের প্রশ্নে দেখা গেছে কি মোট 4টে প্রশ্ন এসেছে। তাহলে এটাও একটা গঠনগত ত্রুটি। তাছাড়াও তোমরা জানো যে তোমাদের যেখানে যেখানে অলৌকিকের প্রশ্ন থাকবে তার অথবা হিসেবে থাকবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এখান থেকে প্রশ্ন থাকবে, মানে এই দুটোকে অল্টার করে থাকবে প্রশ্ন। একটা যদি অলৌকিক থেকে থাকে তাহলে আরেকটা থাকবে অথবাতে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এখান থেকে প্রশ্ন। কিন্তু সেই দিকেও দেখা গেছে যে একটা গঠনগত ত্রুটি রয়েছে, এইভাবে কিন্তু প্রশ্নটাকে সাজানো হয়নি। দেখা গেছে কি যেখানে যেখানে নানা রকম দিনগুলি থেকে প্রশ্ন থাকবে সেখানে অথবা হিসাবে বিভাবের প্রশ্ন থাকবে, সেই জায়গাটাও কিন্তু মেনটেন হয়নি। এই সমস্ত গঠনগত ত্রুটি কিন্তু প্রশ্নের মধ্যে লক্ষ্য করা গেছে, যেগুলো নিয়ে ইতিমধ্যেই কিন্তু চারিদিকে একটা শোরগোল তৈরি হয়েছে। আর তোমরা নিশ্চয়ই এটা জানো যে তোমাদের জন্য কিন্তু বোর্ড সব সময়, মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সব সময় কিন্তু তোমাদের পরে। সুতরাং এই যে আলোচনাটা চলছে এর কারণে বিষয়টা নিশ্চয়ই তারা মানে ওনাদের বিচারাধীন হবে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা যে একটা না কিছু একটা ভালো কোনো সিদ্ধান্ত নেবেন সে সম্পর্কে আমরা একটা আশা রাখতেই পারি। তোমাদের এই বাংলা বিষয়ের পরীক্ষা নিয়ে শোনা গেছে কি একজন ছাত্র নেতা তিনি দাবি করছেন কি না প্রশ্ন লিক হয়ে গেছে। এর যে পার্ট 1 বা পার্ট 2 যেটা ছিল সেই সেটগুলো নাকি লিক হয়ে গেছে। তো তার কারণে তোমাদের হয়তো পার্ট 3 প্রশ্নের পরীক্ষা দিতে হয়েছে, সেই কারণে প্রশ্নটা একটু কঠিন হয়েছে। সেগুলো অবশ্যই বিচার্য বিষয়, সেগুলো নিয়ে আমি বিশেষ কিছু কথা বলতে চাই না। আমি যেটা বলতে চাই যে এই পরীক্ষাটা তোমাদের কিন্তু হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর বিশেষ কিছু ভেবে লাভ নেই। তো সেটা তো যা হওয়ার হয়েছে, এরপর শিক্ষা সংসদ ভেবে নেবে যে তোমাদের জন্য কি কি সিদ্ধান্ত তারা নেবেন, সেটা পরে নিশ্চয়ই ফোরকাস্ট করবেন আর আমরা সেই আপডেটটা নিয়ে নিশ্চয়ই পরে আবার আলোচনা করে নেব। এরপর আসি তোমাদের যে বিষয়ের পরীক্ষাটা আসতে চলেছে, অর্থাৎ ইংরাজি বিষয়ের পরীক্ষাটা। ও ইংরাজি বিষয়ের পরীক্ষা নিয়েও কিন্তু একটা চারিদিকে মিডিয়াতে নানান রকমের প্রচার বা অপপ্রচার যাই বলো না কেন সেটা চলছে। সেখানেও শুরু হয়ে গেছে যে প্রশ্ন লিক হয়েছে। তবে আমার মনে হয় যে এই প্রশ্ন লিক হওয়াটা কিন্তু এতটাও সহজ কাজ নয়। যে বা যারা এই ধরনের অপপ্রচারে ব্যস্ত করে ফেলেছে নিজেদেরকে, মানে একটা ষড়যন্ত্র তৈরি করে চলেছে আমাদেরকে নিয়ে, একটা মানে তোমাদেরকে গিনিপিগ বানিয়ে একটা নতুন খেলা রচনা করছে, সেই খেলায় তোমরা অংশগ্রহণ করতে চেও না একেবারেই। কি একটা ভুয়ো খবর ছড়াচ্ছে কি না প্রশ্ন লিক হয়ে গেছে এবং সামান্য কিছু অর্থের বিনিময়ে সেই প্রশ্ন কিনতে পাওয়া যাচ্ছে। সেই সামান্য অর্থটা কত না মিনিমাম 500, কেউ 1000, কেউ 2000, এরকম বিভিন্ন মূল্যে সেটাকে বিক্রিকরণের একটা ব্যবস্থা চলছে। এবং যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যেও হয়তো কেউ কেউ ওই ফাঁদে পা দিয়েছো এবং তারা সেই টাকাটা ওখানে পে করেছো, করে বুঝতেই পেরেছো যে তোমরা কি বড় ভুল করেছো। এটা হতে পারে না, এটা সম্ভব নয়। যেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
এতখানি একটা সজাগ হয়ে গিয়ে তোমাদের জন্য, তোমাদের ভালোর কথা ভেবে একটা ইউনিক কোড সিস্টেম চালু করেছেন প্রশ্নপত্রটাকে রোখার জন্য, সেখানে এত সহজে প্রশ্ন লিক হয়ে যাবে এটা হতে পারে না। যদি হয় তাহলেও সেটাকে, যদি পরীক্ষার দিনে হতো সেটাকেও মেনে নেওয়া যেত। এটা দেখো, তোমরা বাংলা ভাষা যে পরীক্ষাটা দিলে, অনেকে দিয়েছো বাংলা ভাষা প্রথম ভাষা হিসেবে পরীক্ষা দিয়েছো, অনেকেই কিন্তু প্রথম ভাষা হিসেবে ইংরেজির পরীক্ষা দিয়েছে। এই প্রশ্নটাকেই নানাভাবে ফটোশপে এডিটিং করে এমনভাবে তোমাদেরকে পেশ করা হচ্ছে যে ওটাই হচ্ছে ইংলিশের প্রশ্ন। এটা কিন্তু হতে পারে না। তাই তোমরা এই রকম কোনো চক্রের মধ্যে নিজেদেরকে একেবারে ফেলে দিও না। এই বুঝতে পারি না যে তোমাদেরকে কেন এই সমস্ত অসাধু চক্রের মধ্যে জড়িয়ে পড়তে হবে। সারা বছর ধরে ন্যূনতম শিক্ষাটুকু যদি তোমরা নিয়ে থাকো, ন্যূনতম পড়াশোনাটুকুও যদি তোমরা করে থাকো, স্কুলে যদি তোমাদের রেগুলারিটি থাকে, তাহলে তোমাদের পাশ করাটা কিন্তু কোনো ব্যাপারই নয়। তাহলে এই সমস্ত প্রলোভনে কেন পা দিতে যাবে? যারা প্রথম ভাষায় ইংরেজি দিয়েছে তাদের ক্ষেত্রে ইংরেজির প্রশ্নপত্রে পার্ট এ বলে লেখা ছিল, আর তোমরা সামনে যেদিন পরীক্ষা দেবে ইংরেজি, যে তোমরা দ্বিতীয় ভাষা হিসেবে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু দেখবে পার্ট বি হিসাবে লেখা থাকবে। তাহলে কখনোই ওই প্রশ্নটা হতে পারে না যেটা অনেকেই দাবি করছে লিক হয়ে গেছে বলে। বা কেউ কেউ এটাও ভাবছে, তোমাদের মধ্যে কেউ কেউ ভাবছো বা কেউ কেউ ভাবাচ্ছে এই রকমই, যে যদি প্রশ্ন সত্যিই লিক হয়ে গিয়ে থাকে তাহলে পার্ট 1 পার্ট 2 মানে সেট 1 সেট 2 সেট 3 এইরকমভাবে চেঞ্জ হতে হতে যদি প্রশ্ন তোমাদের ভাগে যে কোন প্রশ্নটা আসবে, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন আবার বাংলা প্রশ্নের মতোই কঠিনও হয়ে যেতে পারে বলে অনেকের ধারণা। আমার মনে হয় এইসব বিষয়ে বেশি কিছু না ভেবে তোমরা সারা বছর ধরে যে প্রিপারেশানটা নিয়েছো সেটাকে সাবলীল ভঙ্গিতে রিভিশন করে নাও। রিভিশন করে মন থেকে সমস্ত টেনশন দূর করে দিয়ে সেটাকে তুমি তোমার নিজস্বতা দিয়ে খাতায় রিপ্রেজেন্ট করো। দেখো, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য, তোমাকে পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না। এরপরে আসি সেই কথায়, যেই কথাটা না বলে পারছি না। দেখো, তোমাদের সারা বছর ধরে যে প্রস্তুতিটা নিয়েছো সেটা এই পরীক্ষার মধ্যে দিয়ে তোমাদের নিজেদের মান উন্নতির জন্য, নিজেদের ভবিষ্যৎটাকে আরও সুগম করে তোলার জন্য। কিন্তু তোমাদের মধ্যে এমন কিছু জনের টেন্ডেন্সি এখনও কেন এরকম হবে যে প্রশ্নের ক্ষেত্রে বারবার শিক্ষা সংসদ থেকে যখন বারবার জানানো হয়েছে, কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, আমার মতোই অনেকে এই ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যখন তোমাদেরকে সচেতন করার চেষ্টা করেছে যে ইউনিক কোড সিস্টেম চালু হচ্ছে, সে ব্যাপারে সকলেই যেন খুব সচেতন থাকে। কিন্তু সেক্ষেত্রে দেখলাম তোমরা অনেকেই সে ব্যাপারেকে পুরো বুড়ো আঙুল দেখিয়ে যারা নিজেদের মতন করে সেন্টারের মধ্যে ফোন নিয়ে গেছে বা সেই অনুযায়ী তারা প্রশ্নটাকে কারচুপি করার চেষ্টা করেছে। এই যে অসৎ উপায়গুলো অবলম্বনের প্রচেষ্টা, এটা কিন্তু একজন ছাত্র হিসেবে একেবারে নিকৃষ্টতম কাজ। তোমরা হয়তো জেনে থাকবে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই যে কিউআর সিস্টেম বা ইউনিক কোড সিস্টেম যেটা চালু করা হয়েছে, তার কারণেই কিন্তু 3 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। সেন্টারের মধ্যে ওই মোবাইল ফোনটা নিয়ে যাওয়ার জন্য এবং ভাইরাল করে দেওয়ার চেষ্টার জন্য। আমি এই ব্যাপারটাই তোমাদেরকে বলছি যে এই প্রচেষ্টা কেন থাকবে? আমরা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে বেরিয়েছি। তোমাদের উদ্দেশ্যটা শুধুমাত্র পরীক্ষা সেন্টারে নিজের পরীক্ষাটা দিয়ে চলে আসা। সেই জায়গায় কেন এই রকম ব্যবস্থা একটা তুমি সেখানে কেন সচেষ্ট হবে, যার জন্য তোমার পুরো বছর নষ্ট হয়ে গেল, তোমার পরীক্ষাটাই তো বাতিল হয়ে গেল। বলবো, নিজের কাজটা নিজে ভালো মতন করে সুন্দর করে করে নাও। তোমার কাজ যেটুকু, পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখা, সেইটুকুই করো, তার বাইরে অন্য কিচ্ছু নয়। কোনো রকম অপপ্রচারে গুজবে কান দিও না। আর যতটা পারবে অন্তত এই পরীক্ষার কটা দিন মানে ফোনটা থেকে নিজেকে একটু ডিটাচ রাখো। বিভিন্ন রকম যে সমস্ত অ্যাপস তোমরা ডাউনলোড করে রেখেছো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সমস্তগুলো একটু কম করো। সমস্ত অপপ্রচার থেকে নিজেকে দূরে রাখো, নিজের কাজটুকু নিজে ভালো মতো করো। তোমার আগামীর পরীক্ষা খুব ভালো হোক, মন দিয়ে শান্ত মনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাও আর নিজের পরীক্ষাটা খুব ভালো করে দিয়ে চলে এসো, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করো। এইটুকুই বলবো, আজকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি।